গুড মর্নিং এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রেয়াগমনী ডেলি ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর জানো তোমরা, কাল থেকে আমি বাপের বাড়িতে আছি। তো এখানে সবাই এসেছে, দিদি, জামাইবাবু, দেবী আছে, প্রত্যেকে আছে, তো দারুণ মজা করছি। আর আজকে সকালটা শুরু হয়েছিল ওই ধরো 8টার সময়, বিছানা থেকে উঠেছিলাম। তো এখন ঘড়িতে বাজে কিন্তু 9:30। তো 1 ঘন্টা আমরা ওই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এইসবই চলছে। আর একটু গল্পগুজবই হচ্ছে, সবাই একসাথে থাকলে যা হয়। তো চলো, ভিডিওটা আজকের এখান থেকে স্টার্ট করছি, আশা করছি দারুণ লাগবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো, ওদিকে কি হচ্ছে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো চলো, সোজা রান্নাঘরের দিকে যাওয়া যাক। এদিকে এসে দেখছি বাবা ধোসা বানাতে ব্যস্ত। আর এখানে ধোসার আলু তরকারিটা অল্প একটুই ছিল, তো পরে আমরা আলাদা করে একটু বানিয়ে নেব। এখানে যেটুখানি আছে সেটুখানি দিয়ে আপাতত বানাচ্ছে। আর এদিকে হচ্ছে মাছের ঝোল। বাবা খেয়ে ডিউটি বেরোবে, আর মাম্মাম খাবে মাছের ঝোল। কেননা আজকের ওকে আর রিচ দেব না। আর কালকে যেহেতু মাটন খেয়েছে সেই কারণেই। আর এদিকে বাবা মোটামুটি ওই ধোসা কটা বানানো হয়ে গেছে। ৩-৪ টের মতন হয়েছে, বেশি হয়নি। তো সেজন্য এসে একটু এখানে শুয়ে পড়েছে। আর মাম্মাম চিপস খেতে ব্যস্ত। ওর কাছে আমি একটুখানি ভাগ চাইছিলাম। কেন কিছুতে দেবে? তো যাই হোক, তো আমি ওদিকে চলে গেলাম। ওদিকে দেখছি দিদি, দিবি ওরা সবাই চিপস খুলে বসেছে আরেকখানা প্যাকেট। তা আমিও ওদের থেকে একটু ভাগ বসালাম। আর এদিকে কাটাকুটি চলছে রান্নার জন্য। পিঁয়াজ, আদা, রসুন এগুলোই। তো আমিও একটুখানি হেল্প করে দিয়েছি। আর কথাতে আছে না যে, বড়দের দেখে ছোটরা শেখে, এটা কিন্তু সত্যি কথা। দিদি আর দেবী আমাকে ওদিক থেকে চিপস দিয়েছে বলে সোনামাও কিন্তু এদিক থেকে ডেকে আমাকে একটা চিপস দিয়ে দিল। আর মা একটুখানি আলুর তরকারি বসিয়ে দিয়েছে, যেহেতু ওদিকে ধোসার আলু তরকারিটা কম পড়ে গেছে। গোলাটা অনেকটা আছে, কিন্তু আলু তরকারিটা কম পড়ে গেছিল। সেজন্য এখানে একটু তেলের মধ্যে আলু আর পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিল। খুব ভালো করে কিন্তু ভাজেনি, জাস্ট হালকা করে ভেজেছে। দিয়ে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধর জন্য দিয়ে দিল। যেহেতু সময় নেই, আর প্রেশার কুকারে দিলে তাড়াতাড়িও হয়ে যায়, আর এটা তো সেরকম কিছু লাগে না, সেজন্য প্রেশার কুকারেই দিল। হ্যাঁ, অবশ্যই নুন-টুন দিয়েছে, নুন দিয়েছে, হালকা করে একটু হলুদ দিয়েছে। তরকারিটা ওদিকে ততক্ষণ সিটি পড়ুক, আর আমরা এদিকে চলো ফোড়ন দেওয়ার জন্য জিনিসটাকে রেডি করে নিই। এখানে নিয়েছি কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ছিল প্রায় ৮-৯ টার মতন। ওটাকে একদম কাঁচির সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। কারি পাতাও বেশ খানিকটা নিয়েছিলাম। সর্ষেও বেশ পরিমাণে ভালোই নিয়েছিলাম। তো এদিকে প্রায় ২ টো সিটি পড়ে গেছে। আলুর তরকারির জন্য ২ টো সিটি যথেষ্ট। তো ওটাকে সরিয়ে নেওয়া হলো। আর ওখানে চলো আমি ভাজাটাকে করে নেব। মা বলে দিচ্ছিল, আর আমি কিন্তু এই প্রিপারেশনটা করছিলাম। বেশ গন্ধটা এত সুন্দর ছেড়েছিল ভাজার সময়, বলার মতন না। কারি পাতার গন্ধ তো জানো খুব সুন্দরই ছাড়ে। তো এটা যখন তরকারিতে পড়েছিল সেটার টেস্ট কিন্তু একদম আলাদা রকম হয়েছিল। তো চলো, এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বেশ লাল করে ভেজে নিয়েছি। তো এটা এবার তরকারির মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এদিকে তো তরকারি তো পুরো রেডি হয়ে গেছে। ধোসার তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সেরকম খুব একটা টাইম নেয় না। আর এদিকে দিদি মানে ধোসাটাকে বানানোর জন্য চলে এসেছে। আর আমি ভিডিও করতে ব্যস্ত। তাওয়ার ওপরে দেখছি ভালো করে দিদি জল ছিটিয়ে নিচ্ছে। তবেই কিন্তু এটা খুব সুন্দরভাবে দেখছি উঠছে। আর এটাকে ভালো করে মিশ্রণটাকে আরেকটু পাতলা করে গুলে নিল ভালো করে। দেখো, লাস্টে আবার আরেকবার জল দিয়ে এটাকে দিয়ে দিল। আমি তো ওকে বলছি, "কিরে, তুই কি জল দিয়েই ভাজবি? তেল দিবি না একটুও?" বলছে, "না, ধোসা এইজন্যই তো খাওয়া ভালো। তেল ছাড়া যেহেতু হয়।" আমি বললাম, "হ্যাঁ, এটা কিন্তু একদিকে ভালো খাওয়া। যারা ডায়েট করছো, শরীরের জন্য সত্যি খুবই ভালো। তেল ছাড়া একদম। কোনো রকম তেল নেই। তরকারিতেও সেরকম তেল নেই। আর এখানেও তেল পড়ল না। জাস্ট হালকা একটুখানি শুধু স্প্রে করে নিলেই হয়ে গেল।" জলের ছিটে দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু দিদি ভেজে তুলে নিল। দেখতেই পেলে তোমরা, ওপর দিয়ে জাস্ট কয়েক ফোঁটা তেল ছড়িয়ে দিল। কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর একটু ওই আলুর তরকারি দিয়ে ব্যাস প্লেটে সার্ভ করে দিল। আর আমি সেটা নিয়ে সোজা আমাদের হবু বৌমাকে দিয়ে দিলাম। যতই হোক হবু বৌমা বলে কথা। এখন যদি ওকে ভালো-মন্দ খাওয়াই তবেই তো আমাদের পরে সেবা যত্ন করবে বলো? আমরা যখন আসবো তখন ভালো-মন্দ রান্না করে খাওয়াবে। যদিও এটা কিন্তু ক্রিসপি হয়নি খুব দোকানের মতন। যেহেতু খাবার সোডা-ফোডা দেওয়া হয়নি। যেহেতু বাড়িতে হচ্ছে, এটা টেস্টি হলেই কিন্তু যথেষ্ট, অত ক্রিসপির দরকার নেই। আর সবসময় তো ওই সোডা-ফোডা খাওয়াও তো ভালো না, তাই না বলো? আর এদিকে আমি স্ত্রীকে ব্যানানা খাওয়াতে বসে গেছিলাম। ওকে খাইয়ে-দাইয়ে নিয়ে আমিও একটা ধোসা নিয়ে বসে পড়লাম খেতে। কপালে কি আর সেই সুখ সহ্য হয় গো? বসে একা আরাম করে ধোসা খাবো? এদিকে তো সোনামা এসে বিরক্ত শুরু করেছে। ধোসাটাকে পুরো খুলে দিয়েছে। ও ওর মতন করে টেস্ট করতে ব্যস্ত। তো যাই হোক, ওর থেকে যা হোক করে নিয়ে আমিও একটু টেস্ট করে নিলাম। বেশ সুন্দর হয়েছিল কিন্তু।
এদিকে সুমন আর জামাইবাবু বাজার থেকেও চলে এসেছে। চিকেনটাকে ধুয়ে ভালো করে জল ঝরাতে দেওয়া হয়েছে। রান্নি বিরিয়ানি তৈরি করার জন্য রেডি হচ্ছে, কড়া বসিয়ে দিয়েছে, গ্যাসও জ্বেলে দিয়েছে। আর এটা কি তৈরি করেছিস বল? এটা রসুনের জল আছে, রসুনের জল, রসুন পেস্টটাকে জলে ভিজিয়ে নিয়েছি। আচ্ছা, রসুনের জল, শুধু জাস্ট রসুন আর জলটা একটু বেশি করে দেওয়া হয়েছে। ও দিয়ে রসুনের জল রান্না করছি। আচ্ছা, প্রথমে এইটা করাই যাবে না, এখন কড়াইতে দেবো তেল। তেল? আচ্ছা, কি তেল দেবো? নরমাল যে কোনো তেল দেবো? মানে রান্নি রান্না জানে না, ওদিক থেকে হচ্ছে রান্না শিখছে। অ্যাকচুয়ালি রান্নাটা জানে হচ্ছে জামাইবাবু। দিদি জামাইবাবুর সাথে থাকতে থাকতে দিদিও শিখে গেছে খানিকটা। তাও মাঝে মাঝে যেটুখানি ভুল হচ্ছে, ভুলে যাচ্ছে, সেটুখানি জেনে নেওয়ার চেষ্টা হচ্ছে, এটাই আর কি। এতক্ষণে তোমরা নিশ্চয়ই গেস করে ফেলেছো যে কি রান্না হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, বিরিয়ানি হচ্ছে। যদি বিরিয়ানিটা সিম্পল বিরিয়ানি হতো তাহলে কিন্তু আমি তোমাদেরকে হয়তো ভিডিওটা করতাম না। তো এখানে বিরিয়ানিটা একটু অন্যরকম হচ্ছে বলেই কিন্তু আমি ভিডিওটা শুট করছি। আমাদের বড় রান্নি চলে এসছে। এখন রান্নি করে না, হেল্পার করে। হ্যাঁ, এখন রান্নি রান্না করছে না, হেল্পার। রান্নি অর্ধেক ভুল, রান্না ভুলে গেছে। এবারে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। আমাদের একটা দম বিরিয়ানি হচ্ছে, তাই তো? হ্যাঁ, একদমই তাই। দম বিরিয়ানি হচ্ছে, দম বিরিয়ানি যেটা বলে। এরকম জল দেওয়ার কারণটা কি? রসুনের জল দেওয়ার কারণটা কি, রসুনের দেখ একটা স্মেল আসছে। হ্যাঁ, তো ওটা পেঁয়াজের মধ্যে বোঝাতে পারছি না, কিন্তু এই যে তেলের রসুনের জলটা দেওয়া হলো মানে এই রসুনের যে স্মেলটা আসছে, ওটা পুরো এই স্মেলটা পেঁয়াজ আর ওই যে রসুনের জলটা ওটা খেতে যাবে। ওটা দিয়ে এই সমস্ত জলটা, এটাকে রস বানানো হবে একটা লিকুইড। তো এতেই জল দেওয়া হবে, দিয়ে এবার ওটাতেই চিকেন বয়েল করা হবে। ওটা দেখতে থাকো সবাই, তারপর জানতে পারবে। একদম স্কিপ করলে তো হবে না। তো চলো এটাকে ভাজা করে নিক ভালো করে। একটু নুন দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাতে কি হয়, ময়েশ্চারাইজারটা একদম মশলাটা ময়েশ্চারাইজার থাকে একটা ও ময়েশ্চার থাকে, ওরা টেনে নেয়। হ্যাঁ, ওটা তো পুরোটাই টেনে নেয় নুনটা। আর আপনি এদিকে কি করছেন? বড় রান্নি সেকে তাকে নিয়ে পড়েছে। ওকে ভালো কাজ দিয়েছে, তুই মেয়েটাকে সামলা। এটা কি দিলে? গোলাপ জল। এইরকম ছোটখাটো ট্রিক্স কিন্তু তোমরা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, চোখ রাখতে থাকো। আজকের ভিডিওটা ভালো হতে চলেছে। হ্যাঁ, দেখতেই পেলে কি যেরকম ওই বিরিয়ানির মশলাটা যখন ভাজছিল তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিল, কেননা ময়েশ্চারাইজারটা টেনে নেওয়ার জন্য। বেশ ভালো কিন্তু একটা ট্রিক। আর এদিকে জামাইবাবু কাপে করে মেপে মেপে গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে নিল একটা বাটির মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিল কেশর, যাতে কেশরের কালারটা খুব সুন্দরভাবে এর মধ্যে ছেড়ে যায়। পুরো জলটাই এতে দিয়ে দাও। পুরো রসুনের জলটা তো দিয়ে দিল, কিন্তু এর মধ্যে আরো এক্সট্রা জলও দিল, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। আমরা যেরকম আলুগুলোকে ভালো করে ভেজে নিই, এখানে কিন্তু কোনো রকম আলু ভাজা হচ্ছে না। এখানে পুরোটাই এই জলের মধ্যে আলুগুলোকে সেদ্ধ করা হচ্ছে, তাও কিন্তু খুব ভালো করে না। ওই বলো 50-60% মতন, পুরোটা কিন্তু সেদ্ধ হবে না। নুন দিয়ে দিল দিদি পরিমাণ মতন, যাতে আলুর মধ্যে নুনটা ঢোকে। আর এদিকে ওই ভাজা মশলাটা, বিরিয়ানির মশলাটা, সেটাকে ভালো করে শিলেতেই বেটে নেওয়া হচ্ছে। শিলে বাটার আলাদাই কিন্তু একটা টেস্ট থাকে। এবারে একটা গামলির মধ্যে আমরা একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর বিরিয়ানির মশলা দিয়ে এর মধ্যে পরিমাণ মতন তেল দিতে হবে। তেলটা আমাদের এখানে একটু বেশিই পড়ে গেছিলো, জামাইবাবু বকাবকি করছিল। অল্প পরিমাণেই তেল লাগে। তবে এই বিরিয়ানিটা কিন্তু দেখলাম একদম হালকা হয়, একদম রিচ না, যেটা প্রত্যেকেই খেতে পারবে। যারা অনেকে মনে করে যে এত রিচ বিরিয়ানি খাওয়া যাবে না, শরীর খারাপ হবে, এটা কিন্তু একদম হালকা ছিল বিরিয়ানিটা, একদমই রিচ হয়নি। আর টেস্ট দারুণ হয়েছিল বলা যেতে পারে। আর এই যে এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিল আর মাংসটাকে ওদিকে মাখিয়ে কিন্তু সরিয়ে রেখেছে দিদি। এবারে হাঁড়িটাকে রেডি করে নিতে হবে। হাঁড়ির মধ্যে ঘি দিয়ে নিয়েছে, যাতে নিচেরটাতে লেগে না যায়। অল্প পরিমাণ, জাস্ট কয়েক ফোঁটা দিয়েছে, দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিল। আলুগুলোকে একে একে সুন্দর করে সাজিয়ে নিল। এবারে চিকেনগুলোকেও দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু সাইড দিয়ে সাজিয়ে নিচ্ছে, কোনো রকম আলুর ওপরে না কিন্তু।
সবথেকে বড় কথা কি এখানে, এই বিরিয়ানিটা কিন্তু আমার মা খেয়েছে, বাবাও খেয়েছে। বাবা জানো হার্টের পেশেন্ট, তারপরেও কিন্তু বাবা খেয়েছে। বাবা অনেকটাই মেনে মুনে খায় যে এটা খাবো না ওটা খাবো না, তারপরেও কিন্তু খেতে পেরেছে। এতটাই হালকা হয়েছিল বিরিয়ানিটা। মায়ের খুব গ্যাসের প্রবলেম হয়, তাও মা খেয়েছে, মানে কোনো রকম কোনো কারোর প্রবলেমই হয়নি, মানে একটা আলাদা ঢেকুর ওঠে, কোনো একটা কষ্ট হয় শরীরে, সেসব কিচ্ছু হয়নি এই বিরিয়ানিটাতে। আর এই যে ওই পেঁয়াজের জলটা দেখছো, রসুন আর পেঁয়াজের জল, সেটা কিন্তু পুরোটাই ওই বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হলো, যেটা মানে রেডি করা হয়েছিল হাঁড়িটার মধ্যে। দেখো পেঁয়াজটা কিন্তু এর মধ্যে যাবে না, পেঁয়াজটা পুরোটাই ফেলে দেওয়া হয়েছে, শুধু জলটা গেছে, রসুন আর পেঁয়াজের জলটা। এতক্ষণে আমি বুঝলাম যে রসুনের জলটা কী কাজে লাগলো। আর এদিকে ডিমগুলো সেদ্ধ হচ্ছে। বিরিয়ানি মানে ডিম না দিলে কিন্তু একদমই হয় না। আর এদিকে ভাতও বসিয়ে দেওয়া হবে, তার মধ্যে কটা গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে, তেজপাতা দিয়ে বেশ খানিকটা পরিমাণ নুন দিতে হবে। পুরো বলল সমুদ্রের মতন যেন নুনটা হয়, মানে বুঝতেই পারছো কতটা নুন, ভাতে যাতে নুনটা ভালোভাবে ঢোকে। আর এদিকে জামাইবাবু দেখলাম দইয়ের মধ্যে কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে ওটাকে বেশ ভালো করে রেডি করে নিল। ব্যাস জল ফুটতেই চালটাকেও মা দিয়ে দিল। এদিকে কিন্তু বিরিয়ানি হচ্ছে বলে আমরা কিন্তু পেট খালি করে বসেছিলাম না, ধোসা খেয়েছি সকালে, তারপরে কিন্তু আলাদা করে কিছু খাওয়া হয়নি। তো জামাইবাবু আম কেটে দিয়েছে, বললো আমটা খা, বিরিয়ানিটা হতে মিনিমাম 2টো বাজবে, ততক্ষণ আমটা খেয়ে পেটটাকে একটুখানি শান্ত কর। তো কথা মতন আমরা একটু আম খেয়ে নিলাম। আসলে কি বলো তো, বিরিয়ানি হলে না আর কিচ্ছু চায় না। যাই হোক, আমটাও এখানে কিন্তু দারুণ মিষ্টি ছিল, আমটাকে খেয়ে মনটাকে একটু শান্ত করে নিলাম। দেখে দাও, এখন না, এখন না, তার গর্ত করে দিয়েছে, এখন না বাবা, চলো চলো। কিন্তু কারোর আজকে আমি ইন্টারেস্ট নেই, সবারই বিরিয়ানিতে ইন্টারেস্ট। আর এদিকে আলু বোগরা নিয়ে এসেছিল দিদি, ভালো করে আলু বোগরাটাকে ধুয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে চারিদিকে। চলো এবারে পার্ট বাই পার্ট সব একে একে সাজাবে, আর সেটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডিমটাকেও রেডি করে নিয়েছে, ওপরে প্রথমে দিল একটু হালকা করে গরম মশলা গুঁড়ো, তার উপরে দিল বিরিয়ানির মশলা, খুব একটা বেশি দেয়নি, ওই 1 চামচের মতন দিয়েছে। আর এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে গোটা গোটা বেশ কয়েকটা, আর ওপর দিয়ে একটু লেবুর রস দেওয়া হলো। এবারে দিয়ে দিচ্ছে ওর উপরে ওই টক দই আর মিঠা আতরটা যে রেডি করে রেখেছে সেটাকেই দিল। দেখো কোনো কিছু কিন্তু আলুর ওপরে দিচ্ছে না, যা দিচ্ছে এই চিকেনের ওপরে দিচ্ছে। এবারে আমি এদিকে দেখছি ওরা কিন্তু একে একে ভাতটাকেও ছেঁকে নিচ্ছে। আমি তো অবাক, ভাত তো এখনও হয়নি, অনেক বাকি আছে হতে। তখন বললো না, একদম যেটা হালকা হালকা ভাত হয়েছে সেটাই আমার দরকার, কেননা নিচের দিকে যতক্ষণ ওই মাংসটা হবে ততক্ষণ এই ভাতটা কিন্তু কুক হয়ে যাবে, সেই জন্যে। আর যদি একদম সিদ্ধ হওয়ার পর দিত তাহলে ভাতটা আর ভাতের মতন, মানে বিরিয়ানিটা বিরিয়ানির মতন পাওয়া যেত না, একদম পায়েস হয়ে যেত, সেই কারণে আর কি। মানে দেখো চালটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে একদমই বলতে পারো যে ভালো মতন সেদ্ধ হয়নি। ওই ধরো 70% এখনও বাকি আছে, তখন ওটা নিয়ে ভালো করে চারদিক দিয়ে দিয়ে দিল। এটা গেল উপরের পার্ট, ঠিক আছে, মানে একদম নিচের পার্ট, সরি, একদম এটা গেল নিচের পার্টটা, একদম যেখানে মানে ওই রসটা আছে ঠিক সেই জায়গাটাতে। আর এক ঝলক আমাদেরকে দেখিয়ে দিই, দেখো আমি এই যে চেয়ার নিয়ে ওপরে উঠে দাঁড়িয়ে ভিডিও করছি, আর ওরা এখানে এই যে রেডি করছে জিনিসটাকে। আমি বললাম ভিডিও না করলে তো হবে না, ক্যামেরাম্যানকে আগে দেখতে দিতে হবে, সেজন্য আমি ওপরে উঠে গেছিলাম। আর আবার ওরা ভাত নামাচ্ছে, এটা বললো মোটামুটি বাকি আছে ভাতটা প্রায়, ওটা বললাম 70% বাকি ছিল ভাতটা, এটা ধরো 50% বাকি আছে, এটা দিল মাঝখানটাতে পুরো গ্যাপে। তার ওপরে একদম মোটামুটি প্রায় ভাত হয়ে এসেছিলো, ওই ধরো 20% বাকি আছে, তখন ওই ওপরে ওই ভাতটা দিল। তো এইভাবেই কিন্তু পার্ট বাই পার্ট ভাতটাকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। অ্যাকচুয়ালি দোকানে কিন্তু এই ধরনেরই বিরিয়ানি তৈরি হয়, ঠিক আছে, আমাদের কাছে ওটা ইজি মনে হয়, তাই আমরা ওই রকম করি আর কি, এটাই। আর এটা বুঝতে পেরেছো কোনটা দিল, ওই যে মিঠা আতর আর গোলাপ জলটা দিয়ে যে কেশরটা ভিজিয়ে রেখেছিল সেটা দিল। বেশ দেখেছো খুব সুন্দর কালার ছেড়েছে না কেশরের। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ একটা চা তৈরি করে নিয়েছে, না না চা না, আমি বলছিলাম এটা কি চা তৈরি হয়েছে, বললো না চা না। তো এখানেও মিঠা আতর দিয়েছে দুধের সাথে কয়েক ফোঁটা, আর তার সাথে দিয়েছে হচ্ছে ওই ইয়েটা তোমার মশলাটা, বিরিয়ানির মশলাটা,
ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিল সুন্দর করে। এবারে দিদি ডিমগুলোকে এরকম মাঝখান থেকে একটু করে কেটে নিল, যাতে বিরিয়ানির স্মেলটা পুরোটাই ডিমের ভেতরে ঢোকে। এবারে ডিমগুলো ওপর দিয়ে জামাইবাবু এইভাবে ঠিক সাজিয়ে নিল। আর এবারে ট্রিক্সটা দেখো, বলেছিলাম না তোমরা এখানে অনেক রকম আইডিয়া পেয়ে যাবে, আলাদা আলাদা ট্রিক্স পেয়ে যাবে। সেটা হচ্ছে কি এই একটা দেখো কি সুন্দরভাবে আলাদা করে একটা বুদ্ধি বানিয়েছে এরা। বললো কোনো রকম আটা দেবো না, শুধু শুধু কেন আটা নষ্ট করতে যাব, আর ওটা না পরে পরিষ্কার করতেও খুবই কষ্ট হয়। সেই জন্য দিদি বললো কোনো রকম আটা না, একটা গামছা দাও। গামছাটাকে ভালো করে ভিজিয়ে নিল আর ভালো করে দুজনে মিলে ধরে এরকম একটা পাকিয়ে নিয়েছে। তার ওপরে হাঁড়ির ওপরে এটা রেখে ঢাকনাটা বসিয়ে দিল। বলল এটাতে দারুণ হবে। মানে আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে যদি ওটা পুড়ে যায়, বললো কোনো রকম পুড়বে না। আর আমাদের এখানে প্রত্যেকের অবস্থাটা দেখো, আমরা প্রত্যেকে মানে খুবই এক্সাইটেড যে কিভাবে বিরিয়ানিটা দম বিরিয়ানিটা বানাচ্ছে সেটা দেখার জন্য। তো প্রত্যেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি দম বিরিয়ানিটা দেখার জন্য, কখন যে খোলা হবে সেটার অপেক্ষা। বসানোই হয়নি এখনও পর্যন্ত। যাই হোক, তো বসিয়ে দিয়েছে, শিল নোড়া ওপরে চাপিয়ে দিয়েছে, গ্যাসও কিন্তু জ্বালিয়ে দিয়েছে। আর এখন ঘড়িতে বাজে পুরো 12:40। মামামকে খাওয়াতে বসে গেছি। ওকে তো বলেছিলাম মাছের ঝোল আর ভাত দেবো, ওই চিকেন ওকে আমি রাত্রে দেবো, এখন দেবো না গো। তো পরের পার্টে আসতে চলেছে বিরিয়ানিটা কেমন হলো, মানে দম বিরিয়ানিটা। তো সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা যারা আমার চ্যানেলে নতুন। আর যাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও। আর কি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।